শালা কি একটা কাজ হয়ে গেল। গেলাম টাকা দিয়ে ফার্নিচার কিনবো, সেই ফার্নিচার কিনতে গিয়ে আমি এখন মাথা বোঝাই করে টেনশন নিয়ে চলে আসলাম। কি করবো কিছু তো বুঝতে পারছি না, কার কাছে যাবো আর কার সাথে বা পরামর্শ নেবো। আমি তো ভারী বিপদের মধ্যে পড়ে গেলাম। কি যে করি, আমার তো লোক সমাজে যেতেই ভালো লাগছে না। আমি কি করবো আমি তো কিছু বুঝতে পারছি না। কে কেউ যদি আসতো তার সাথে তো একটু বুদ্ধি পরামর্শটাও করা যাইতো। আরে মেয়ের বিয়ে দিয়েছি, মেয়েকে ফার্নিচার দেব বলি বাগানে আসলাম, তো একটা গাছ কাটতে হবে ফার্নিচার বানাব বলি। এই কি দেখছি তো গাছ তো মোটা হইল না রে। মেয়েকে ফার্নিচার দেবো, আবার 1 বছর হয়ে গেছে বিয়ে দেওয়া। তো দেখি আর দু একটা গাছ দেখি। এই গাছটা তো জীবন মোটা হবে না, এখানে বীজ খারাপ নাকি? রুবেল লাকি রে, এই গভীর জঙ্গলে কি করছ? যাই দেখে একদিন কি করছ? রে রুবেল, এই গভীর জঙ্গলে তুই একা একা কি করছে এখানে? আর বলিস নি রে দোস্ত, গেলাম সেই ফার্নিচার কিনবো বলি বাড়ি থেকে বেরোলাম। দিয়ে গেলাম একটা বাজারে। বাজারে দিয়ে দেখছি দুইটা বড় বড় দোকান। একটা হচ্ছে প্লাস্টিকের ফার্নিচার পাওয়া যায়, আর একটা হচ্ছে কাঠের ফার্নিচার পাওয়া যায়। তো ঢুকার আগেই দুইটা দোকানের সামনে দেখছি সাইনবোর্ড। কি রে, সাইনবোর্ডটা একটু পড়ি দেখি তো। সাইনবোর্ডটা পড়ি দেখছি প্লাস্টিকের দোকানের সামনে লেখা আছে গাছ কাটা বন্ধ করুন, পরিবেশ রক্ষা করুন। আবার কাঠের ফার্নিচারের দোকানের সামনে লেখা আছে প্লাস্টিক বর্জন করুন, পরিবেশ রক্ষা করুন। হ্যাঁ, কি করবো দোস্ত কিছু বুঝতে না পেরে এই বাগানের ভেতরে এসে আমি বসে আছি। কি করবো, পরিবেশ তো রক্ষা করতে হবে, আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথায় কোনো কাজ করছে না। একটু একটু কিছু বল দিন। হ্যাঁ, বিষয়টা তো ভাববার আছে।